এই জমিগুলোতে আমরা সবজি ক্ষেত আবাদ করি, আমাদের জীবন সংসার চলছিল। কিন্তু এখন সে সবজি ক্ষেত আবাদ করার মতো আর আমাদের জমাজমি নেই, এবং বাড়িটা যে আমরা করব থাকবো, সে বাড়ি করার মতো আমাদের জমাজমি নেই। এখন হয়তো বা 2-1 চাপা পড়লে আমাদের বাড়িটা এটাও নদীর গভীরে চলে যাবে। তা এখন আমরা চাচ্ছি যদি আমাদেরকে একটু সহায়তা করে বা বস্তা ফেলা বা এই ধরনের কোনো কাজ, যাতে নদীর ভাঙন প্রতিরোধক এই ধরনের কাজ যদি করা হয়, তাহলে আমাদের বাড়ি রক্ষা হবে। জমি তো গেছে, তারপরে দেখা যাবে যে আমাদের পরবর্তী জীবনমান যেটুকু হোক না কেন আমরা যেন করি খেতে পারি। আমাদের জায়গা জমিন তো সবই ভাঙে গেল, গাছপালা থেকে শুরু করে মানে ফসল আর জমিন সহ গেল। এখন বাড়িটা যে আমাদের এই মুহূর্তে যদি রক্ষা না হয়, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ভাই বোন মা বাবা কোথায় যা দাঁড়াবো? তাহলে আমাদের সরকারি রাস্তার পাশে যা দাঁড়া লাগবে। জমি 3-4 খন আবাদ হইতো, আমরা সব এখানে খাটি কাজ করে খাইতাম। এখন সবগুলো ভেঙে গেল, এখন তো কোথাও মাথা গোজার মতো জায়গা নেই। জাস্ট আমাদের যেটুকু ভিটে বাড়ি আছে এইটুকু থাকলে তাতেই আমাদের আশা নিয়ে আসি। তো সরকারের কাছে আবেদন থাকলো যে বস্তা এখানে কিছু যদি ফেলাইতো তা আমাদের বাড়িটা রক্ষা হইতো। সয় সম্পদ তো সগিয়ে ভাঙি গেল, এখন যাই কটাই বাড়ি দিয়ে আসলো তা পরে থাকা গেলে হয়, বসবাস করি। এখন কী করা যায়, দেখো যদি বস্তা টস্তা ফেলা যায় তা দাও, ফেলে দাও, বাড়িতে ধরি ছোঁয়া ধরি থাকা হোক বাড়িতে। ছোঁয়া আমি কুতি যাই। কুড়িগ্রাম জেলার ধরলা নদীর তীর সংরক্ষণে আমাদের চলমান প্রকল্প আছে। এছাড়া আমরা জরুরি ব্যবস্থা হিসাবে শারডোক এলাকায় আমরা ইতিমধ্যে 2টি প্যাকেজের কাজ হাতে নিয়েছি। সেই ইমার্জেন্সি কাজগুলো চলমান রয়েছে। অন্যান্য ভাঙনপ্রবণ এলাকাগুলো আমরা অবজারভেশনে রেখেছি, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব।